অহনা বুক ধুকপুক করতে করতে করিডোরের অন্ধকার থেকে বের হওয়ার চেষ্টা করল। বাইরে মেঘে ঢেকে থাকা চাঁদের আলোয় কলেজ প্রাঙ্গণটা অদ্ভুত ভয়ঙ্কর লাগছিল। বাতাসে ভেসে আসছিল ভেজা মাটির গন্ধ, কিন্তু তার সঙ্গে যেন মিশেছিল অজানা এক আতঙ্ক। হঠাৎ পেছনে পায়ের শব্দ। কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে। অহনা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু পায়ের শব্দ কাছে আসছে। সে দৌড়ে লাইব্রেরির দিকে ছুটল। দরজা ঠেলে ভেতরে ঢুকেই দেখল টেবিলের উপর ছড়িয়ে আছে কিছু পুরনো ফাইল, আর তার উপরে লাল কালিতে লেখা, তুমি যদি বাঁচতে চাও সত্যিটা কাউকে বলো না গি। অহনা ফাইলগুলো উল্টে দেখতে গিয়েই বুঝল এগুলো কলেজের পুরনো রেকর্ড। আর একটাই স্পষ্ট ছবি, অনন্ত স্যারের সঙ্গে এক মেয়ে দাঁড়িয়ে আছে, যার চেহারা একেবারে অহনার মতো। তখনই হঠাৎ আলো নিভে গেল। দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল ভেতর থেকে। অন্ধকারে কণ্ঠস্বর, তুমি আমাদের খুঁজে পেয়েছ, এখন তুমি বেরোতে পারবে না গি। অহনা চিৎকার করতেই ফাইলের ভেতর থেকে উড়ে এল একটা ছোট্ট কাগজ। আজ রাতেই সব শেষ হবে। অহনা সিঁড়ি দিয়ে উপরে উঠছিল ক্লাসরুমের দিকে। হঠাৎ মনে হলো কে যেন পিছন থেকে তার ওড়না হালকা টান দিল। চমকে পেছনে তাকাতেই অবাক হয়ে গেল অহনা। দাঁড়িয়ে আছে অনন্ত স্যার, কলেজের সবচেয়ে রাগী এবং স্টাইলিশ শিক্ষক। অনন্ত স্যার গম্ভীর মুখে বললেন, অহনা, এত দেরি করে আসছো কেন? ক্লাস শুরু হয়ে গেছে গু। অহনা কাঁপা গলায় বলল, স্যার, আমি ট্রাফিকে আটকে গিয়েছিলাম গু। কিছু না বলে স্যার অহনাকে ইশারায় একটি ফাঁকা ক্লাসে নিয়ে গেলেন। অহনার বুক ধুকপুক করছে, শাস্তি পেতে হবে বুঝতে পারছে। অনন্ত স্যার কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর গম্ভীর গলায় বললেন, তুমি জানো আমি দেরি একদম পছন্দ করি না, কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, তুমি পড়াশোনায় খারাপ নও, তবুও অঙ্কে ভুল করছো। কি হয়েছে? কোনো সমস্যা? অহনা মাথা নিচু করে বলল, স্যার, বাসার অবস্থা ভালো না, পড়ার সময় পাইনি গে। অনন্ত স্যার কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর হালকা গলায় বললেন, তোমাকে সাহায্য করব, কিন্তু শর্ত হলো তুমি প্রতিদিন বাড়ির কাজ ঠিকমতো করবে। এখন ক্লাসে যাও। অহনা স্বস্তির নিঃশ্বাস ফেল, কিন্তু তার মনটা অস্থির হয়ে রইল। স্যার হঠাৎ এত কঠোর থেকে নরম হয়ে গেলেন কেন? এর পেছনে কি কোনো রহস্য আছে? ক্লাসে গিয়ে অহনা দেখে স্যার দূর থেকে মুচকি হাসছেন, অথচ এই স্যারের হাসি খুব কম দেখা যায়। অহনার মনে কেবল একটি প্রশ্ন, স্যার আমার প্রতি এত নজর দিচ্ছেন কেন? এর পিছনে কি কারণ লুকিয়ে আছে? 3 দিন ধরে অহনা কলেজে যায়নি। হাত পায়ের ব্যথা একদিকে আর মন খারাপ অন্যদিকে। মনে হচ্ছিল, স্যার আমাকে এত কড়া শাস্তি দিলেন কেন? ওনার চোখে এত রাগ কেন? 3য় দিন অহনা সাহস করে কলেজে ফিরল। ক্লাসরুমে ঢুকে চমকে উঠল। অনন্ত স্যারের ডান হাতে সাদা ব্যান্ডেজ, তার উপরে শুকনো রক্তের দাগ। অহনা ধীরে ধীরে পাশের মেয়েটির দিকে ঝুঁকে ফিসফিসিয়ে জিজ্ঞেস করল, এই শুনো, স্যারের হাতে কি হয়েছে? মেয়েটি নিঃশ্বাস ফেলে বলল, কেউ জানে না। স্যার বলেন এমনি কেটে গেছে, কিন্তু দাগ দেখে মনে হচ্ছে গভীর কিছু গু। অহনার বুকটা কেঁপে উঠল। স্যারের মতো কঠিন মানুষ কি নিজের কষ্ট লুকোতে পারে? তবে আসল ব্যাপার কি? ক্লাসে পড়া শুরু হলো, কিন্তু অনন্ত স্যারের গলায় আজ এক অদ্ভুত ক্লান্তি। স্বাভাবিক রাগী ভাবটা নেই। অহনা লক্ষ্য করল মাঝে মাঝে স্যার ব্যথায় হাতটা হালকা চেপে ধরছেন। হঠাৎ অনন্ত স্যার বললেন, অহনা, বোর্ডে এসে আজকের সমাধানটা করক। অহনা কাপা হাতে মার্কার নীল। বোর্ডে অঙ্ক করতে করতে তার চোখ বারবার চলে যাচ্ছিল স্যারের হাতে। রক্তের দাগ যেন অনেক কিছু লুকিয়ে আছে। মনোযোগ দাও। স্যারের কণ্ঠে কঠোরতা ফিরল। অহনা চমকে উঠল। সমাধান শেষ করে বেঞ্চে বসল, কিন্তু মনটা কাঁপছে। ক্লাস শেষে সবাই বেরিয়ে গেল। অনন্ত স্যার হঠাৎ অহনাকে ডাকলেন, তুমি থেকে যাও, তোমার সাথে কিছু কথা আছে গি। অহনার বুকের ভেতর ধুকপুকানি আরও বেড়ে গেল। কেন ডাকলেন? আবার কি বকবেন? নাকি আরও শাস্তি? ফাঁকা ক্লাসরুম, বাতাসের শব্দ যেন অদ্ভুত নিস্তব্ধতা তৈরি করেছে। অনন্ত স্যার জানালার বাইরে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, তুমি কি জানতে চাও না আমার হাতে কি হয়েছে? অহনা চুপ। মনে হলো স্যার তার মনের ভেতরটা পড়ে ফেলেছেন।
স্যার, ও অহনা ফিসফিসিয়ে বলল। অনন্ত ধীরে ধীরে তার দিকে ফিরলেন, চোখে ক্লান্তি আর চাপা কষ্ট। যা দেখছ তার চেয়েও ভয়ঙ্কর কিছু আছে আমার জীবনে। জানতে চাও? অহনার নিঃশ্বাস আটকে গেল। মনে হলো এক অজানা রহস্যের দরজা খুলে যাচ্ছে তার সামনে। ঠিক তখনই বাইরে থেকে কারো পায়ের শব্দ। অনন্ত স্যার চমকে উঠে জানালার পর্দা সরালেন। দূর থেকে দেখা গেল কয়েকজন অচেনা মানুষ কলেজের মাঠে দাঁড়িয়ে অনন্তের দিকে তাকিয়ে আছে। স্যার ফিসফিসিয়ে বললেন, তারা এসেছে আমার জন্য। অহনা, তুমি কাউকে কিছু বলবে না, না হলে বিপদ হবে। অহনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তারা কারা? স্যার কি জটিলতার মধ্যে আছেন? ফাঁকা ক্লাসরুমে অনন্ত স্যারের শেষ কথাগুলো অহনার মাথায় ঝড় তুলল। তারা এসেছে আমার জন্য। কাউকে কিছু বলবে না, না হলে বিপদ হবে। অহনা কিছু বলার আগেই স্যার তাড়াহুড়া করে দরজা খুলে বেরিয়ে গেলেন। বাইরে পা রাখতেই অহনা দেখতে পেল মাঠের পাশে 3 জন অচেনা মানুষ দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত দৃষ্টি, যেন কাউকে খুঁজছে। স্যার সোজা তাদের পাশ দিয়ে হেঁটে গেলেন, কিন্তু তারা স্যারের দিকে তাকিয়ে রইল, যেন কিছু বলতে চাইছে। অহনার গা শিউরে উঠল। এরা কারা? স্যারের সাথে এদের সম্পর্ক কি? পরের দিন সকাল, অহনা কলেজের লাইব্রেরিতে একা বসে অঙ্ক কষছিল। হঠাৎ পাশের টেবিলে একটি ছোট কাগজ পড়ে থাকতে দেখল। তাতে অদ্ভুত কয়েকটি লাইন লেখা। যাকে তুমি বিশ্বাস করছো সে আসলে সত্যি নয়, সাবধান। অহনার হাত ঠান্ডা হয়ে গেল। কে এই চিরকুট রেখে গেল? স্যার, নাকি ওই 3 জন অচেনা মানুষ? ঠিক তখন অনন্ত স্যার লাইব্রেরিতে ঢুকলেন। স্বাভাবিক মুখে বললেন, অহনা, কালকে তোমাকে ভয় পাইয়ে ফেলেছি, কিন্তু তুমি যেভাবে মনোযোগ দিয়ে পড়ছ, ভালো লাগল। অহনা উত্তর দিল না, চিরকুটটা মুঠো করে লুকিয়ে ফেল। বিকেলে ক্লাস শেষ হলে অহনা কলেজের পেছনের বাগানের দিকে গেল, কারণ কাগজে আরও একটি লাইন ছিল। সত্য জানতে চাইলে বাগানের পুরনো শেডে এসো। অন্ধকার শেডের দরজাটা কড়মট করে খুলতেই অহনা দেখল ভেতরে এক অচেনা মানুষ দাঁড়িয়ে, মুখ আড়াল করা। সে ফিসফিসিয়ে বলল, তুমি অহনা? ওনার কাছাকাছি এসো না। উনি যাকে বলে শিক্ষক সেটা এক অভিনয় মাত্র। ওনার অতীত জানলে তোমার পৃথিবী কেঁপে উঠবে। অহনা চমকে গেল, কিন্তু তখনই পেছন থেকে আরেকটি কণ্ঠস্বর, গভীর, রাগী। এখানে কি করছো অহনা? ঘুরে দাঁড়াতেই দেখে অনন্ত স্যার। অনন্ত স্যারের রাগী কণ্ঠে পেছন থেকে ডাকা মাত্র অহনা কেঁপে উঠল। ফাঁকা শেডের ভেতরে দাঁড়িয়ে থাকা অচেনা মানুষটা মুহূর্তে অদৃশ্য হয়ে গেল, যেন কোথাও লুকিয়ে পড়েছে। অনন্ত স্যার ধীরে ধীরে এগিয়ে এলেন। এখানে কি করছো? অহনার কণ্ঠ আটকে গেল, কিছু বলতে পারল না। স্যার হঠাৎ চারপাশে তাকালেন, যেন কাউকে খুঁজছেন। তারপর নিচু গলায় বললেন, কেউ তোমার সাথে কথা বলেছিল? অহনা মাথা নাড়ল, কিন্তু মনের ভেতর ভয় আর প্রশ্নের ঝড়। স্যার কি সব জানেন, নাকি তিনি এই রহস্যের মূল চরিত্র? স্যার বললেন, তুমি যা দেখেছ, যা শুনেছ, সব ভুলে যাও। এই জায়গা আর কখনো আসবে না, না হলে বিপদ তোমার উপরও নেমে আসবে। অহনার বুক ধুকপুক করছে। স্যার, সত্যি কি? আপনি কি লুকাচ্ছেন? অনন্ত কিছু বললেন না, বরং দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন। অহনা অসহায়ভাবে দাঁড়িয়ে রইল। পরের দিন কলেজে আরও অদ্ভুত ঘটনা ঘটল। অনন্ত স্যারের গাড়ির কাছে লাল কালিতে লেখা, সময় শেষ, সত্য প্রকাশ করক। ক্লাসে স্যারের মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু অহনা দেখল স্যারের চোখে আতঙ্কের ছায়া। হঠাৎ লাইট চলে গেল, পুরো বিল্ডিং অন্ধকারে ডুবে গেল। ঠিক তখনই কেউ অহনার কানে ফিসফিসিয়ে বলল, ওর কাছাকাছি থেকো না, আজ রাতেই সব শেষ হবে। অহনা ঘুরে দাঁড়াতে গিয়ে দেখল কেউ নেই, কিন্তু অনন্ত স্যার দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তার দৃষ্টি সোজা অহনার দিকে। কলেজের অন্ধকার করিডোরে দাঁড়িয়ে আছে অনন্ত স্যার। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি, ক্লান্তি, রাগ আর ভয় মিশ্রিত। অহনা থরথর করে কেঁপে উঠল। স্যার! লাইট চলে যাওয়ার পর কেউ আমার কানে কিছু বলল। কে ছিল সে? অনন্ত গম্ভীর গলায় বললেন, তুমি কিছু শুননি, কেউ কিছু বলেনি, যা দেখছ সব ভুল।
কিন্তু অহনার মনে হল স্যার জেন নিজেকেই বোঝাচ্ছেন। ঠিক তখনই করিডোরের দূরে হঠাৎ ঝলসে উঠল একটি আলো। কেউ একজন হাতে ছোট্ট একটি টর্চ নিয়ে ইশারা করছে। অহনা ভয়ে জমে গেল। স্যার এক পা এগিয়ে বললেন, অহনা, তুমি ক্লাসরুমে ফিরে যাও। আজকের রাতটা শান্ত থাকুক। কিছু জানার চেষ্টা করো না আগে। অহনা সাহস করে বলল, কিন্তু স্যার, আমি কেন বারবার টার্গেট হচ্ছি? কারা ওরা? অনন্ত গভীর নিঃশ্বাস ফেলে বললেন, কারণ তুমি ভুল সময়ে ভুল জায়গায় ছিলে গু। হঠাৎ টর্চের আলোটা নিভে গেল। সবকিছু আবার অন্ধকারে ডুবে গেল। মুহূর্তের মধ্যে স্যারও কোথায় জেন মিলিয়ে গেলেন। অহনা একা দাঁড়িয়ে রইল, কিন্তু মনে হলো কেউ পেছন থেকে তাকিয়ে আছে। তারপর শোনা গেল ধীর, শীতল কণ্ঠস্বর, আগামীকাল সব জানা যাবে, কিন্তু তার আগে কেউ মরবে গু। অহনার বুক কেঁপে উঠল। কে মরবে? স্যার নাকি সে নিজে? অহনা বুক ধুকপুক করতে করতে করিডোরের অন্ধকার থেকে বের হওয়ার চেষ্টা করল। বাইরে মেঘে ঢেকে থাকা চাঁদের আলোয় কলেজ প্রাঙ্গণটা অদ্ভুত ভয়ঙ্কর লাগছিল। বাতাসে ভেসে আসছিল ভেজা মাটির গন্ধ, কিন্তু তার সঙ্গে যেন মিশেছিল অজানা এক আতঙ্ক। হঠাৎ পেছনে পায়ের শব্দ। কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে। অহনা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কে? কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু পায়ের শব্দ কাছে আসছে। সে দৌড়ে লাইব্রেরির দিকে ছুটল। দরজা ঠেলে ভেতরে ঢুকেই দেখল টেবিলের উপর ছড়িয়ে আছে কিছু পুরনো ফাইল, আর তার উপরে লাল কালিতে লেখা, তুমি যদি বাঁচতে চাও সত্যিটা কাউকে বলো না গি। অহনা ফাইলগুলো উল্টে দেখতে গিয়েই বুঝল এগুলো কলেজের পুরনো রেকর্ড। আর একটাই স্পষ্ট ছবি, অনন্ত স্যারের সঙ্গে এক মেয়ে দাঁড়িয়ে আছে, যার চেহারা একেবারে অহনার মতো। তখনই হঠাৎ আলো নিভে গেল। দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল ভেতর থেকে। অন্ধকারে কণ্ঠস্বর, তুমি আমাদের খুঁজে পেয়েছ, এখন তুমি বেরোতে পারবে না গি। অহনা চিৎকার করতেই ফাইলের ভেতর থেকে উড়ে এল একটা ছোট্ট কাগজ। আজ রাতেই সব শেষ হবে।